ব্রাইডাল মেকওভারে হেয়ারস্টাইলও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে। তোমরা অনেকেই বুফান তো লক করে দাও, কিন্তু সাইড পাপ করতে গিয়ে সাইড পাপটা একদিকে হেলে পড়ে বা ঠিকঠাকভাবে ফোলে না। তাই আজকে আমি তোমাদেরকে কিভাবে সাইড পাপ করতে হয় সেটা ভালোভাবে শেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। এটা আমি ডামির হেয়ারে দেখাচ্ছি, তোমরা রিয়েল হেয়ারেও সেমভাবে করবে। সামনে 4 আঙ্গুল মতো হেয়ার রেখে আমি পার্টিশন করে নিয়েছি। এই দেখো, পিছনটা বুফান লক করে দিয়েছি। বুফান তো অনেকবার দেখিয়েছি, যারা দেখোনি দেখে নেবে, আমার আর অন্য ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে। তারপর আমি বুফানের যেখানে হেয়ার শেষ হয়েছে সেখান থেকে একটা আড়াআড়িভাবে সেকশন নেব, সোজাসুজি নয়, একটু বাঁকিয়ে আমি সেকশনটা নিয়ে নিব। টেলকমটাকে পেছনে রেখে জাস্ট টানবো আর এরকম একটা পাতলা সেকশন নেব। একদম মনে রাখবে, প্রথমের সেকশনটাকে কিন্তু খুব পাতলা করে নিতে হবে, অনেক বেশি মোটা সেকশন নিয়ে ফেলো না, তাহলে কিন্তু সেখানে ব্যাককমটা খুব ভালোভাবে হবে না। যাই হোক, সেকশনটাকে সামনের দিকে ধরে আমি এখানে একটু রুটে ব্যাককম করব, আর এখানে ব্যাককমটা একটু হাই ব্যাককম হবে, একটু ভলিউম দিয়ে আমি ব্যাককমিংটা করব, কারণ এটা আমার বেস হেয়ার, এটা একটু ফোলানো দরকার, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ব্যাককম করে নেওয়ার পরে চাপ্টার 5 নম্বর স্প্রে এখানে দিয়ে দেব ব্যাককমটাকে লক করার জন্য, এবং চিরুনির পেছন থেকে এইভাবে পুরো হেয়ারটাকে আমি লক করে দেব, যাতে এখানে কোনো রকমভাবে ব্যাককমটা আমার খুলে নেওয়া যায়। এই ব্যাককমটা হয়ে যাওয়ার পরে আমি পরের লেয়ারিংয়ে আবার একটা সেকশন নিয়ে নেব পাতলা, এবং সেটাকেও আমি সুন্দরভাবে ব্যাককম করব। দেখো, আমি সেকশনটা নিয়ে নিচ্ছি, কিছুটা চুল আমার আসছিল না, সেটাকেও আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি যাতে আমার চুলটা খুব সুন্দরভাবে আসে, এবং এরপর আবারও সেটাকে খুব সুন্দরভাবে আমি ব্যাককমটা করে নিচ্ছি। ব্যাককম করার সময় কিন্তু তোমরা খুব হালকা হাতে প্রেশার দিয়ে করবে, সমস্ত চুলকে টেনে সামনের দিকে জড়ো করে তুলবে না। আর এরকমভাবে ভ্যাককমটাকে সেট করার পরে সামনের দিক থেকেও একটু চিরুনি দিয়ে ক্লিয়ার করে নেবে, যাতে জিনিসটা দেখতে আমাদের খুব নিট অ্যান্ড ক্লিন হয়। যাই হোক, পরপর দুটো লেয়ার নেওয়ার পরে আমি 3 নম্বর লেয়ার নিয়ে আবারও ব্যাককম করে নিচ্ছি। এখানে মনে রাখবে, প্রত্যেকটা লেয়ারের লেন্থ যেন সমানভাবে হয়, কোনোটা মোটা নিলাম কোনোটা একদম পাতলা নিলাম, এই জিনিসটা কিন্তু কখনোই করবে না। সেক্ষেত্রে তোমাদের হেয়ারের কোথাও বেশি বা কোথাও কম ফুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও একটা লেয়ার নিয়ে সেটাকে ভালোভাবে ব্যাককম করে স্প্রে দিয়ে সেট করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নেওয়ার পরে সমস্ত চুলটাকে আমি বাম হাতে নিয়ে সামনের ডান হাত দিয়ে হালকাভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই সময় আমি দাঁড়াবো ক্লায়েন্টের কানের দিকে, তোমরা যারই হেয়ারস্টাইল করো তার কানের দিকে দাঁড়াবে, তাহলে তোমরা সামনে পিছনে দুটোই ভালোভাবে দেখতে পাবে। এবার এটাকে আমি সুন্দরভাবে আঁচড়ে নিব হালকা হাতে, অনেক বেশি চিরুনি ঢুকিয়ে আঁচড়াবে না, সেক্ষেত্রে বেককম খুলে যাবে। অনেকে এইভাবে বাম হাতেই মুড়ে মুড়ে টুইস্ট করো, একদমই ওটা করবে না। এই দেখো, ডান হাতের দুটো আঙ্গুলকে এইভাবে চুলের মধ্যে আটকাবে, তারপর এটাকে সুন্দরভাবে মুড়ে নেবে আর এটাকে লক করে নেবে। আমি যেহেতু ওদেরকে ক্লাসে দেখাচ্ছিলাম, তাই আমি এটাকে পিন দিয়ে লক করিনি, জাস্ট সেকশন ক্লিপ দিয়ে লক করে দিয়েছি। আর একটা কথা এখানে আমি ওদেরকে বলছিলাম, এই ফোলানোটা কিন্তু ফেস ওয়াইজ হবে, কম যদি হালকা ফেস থাকে সেক্ষেত্রে ফোলানোটা একদমই কম হবে, আর একটু যদি কপাল চওড়া থাকে সেক্ষেত্রে তোমরা একটু ভলিউম দিতে পারো। কিন্তু অনেক বেশি পরিমাণে ফুলিয়ে সেটাকে সামনের দিকে একদম হাই করে দিলাম, ওটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, এইখানে তোমরা এইভাবে ক্লিপ দিয়ে লক করে দেবে। তো এটাই ছিল আমার সাইড পার্টিং। আমি অন্যদিকে করিনি, দুদিকে তোমাদেরকে দেখাচ্ছি ডিফারেন্সটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে গিয়ে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এটা জিজ্ঞেস করো। চাইলে সাইডে একটা লক্স রেখে ওটাকে কালো করে দিতে পারো। কেমন লাগলো আজকের এই হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটি অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে আরও নিত্য নতুন টেকনিক শেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।